আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আলোচনার মুখ্য বিষয়টা হচ্ছে যে সেনজিন ভিসা রেশিও বাড়ানোর উপায়। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা সেনজিনভুক্ত এরিয়াগুলোতে ঘুরতে যেতে চাচ্ছেন অথবা অনেকে আছে সেখানে স্টে করবেন, এই অনেকেরই মাঝে একই কমন প্রশ্ন যে সেনজিন ভিসার রেশিওটা কি করে বাড়ানো যায়। সো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমি বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবেন, যাতে ভালো কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারেন আপনি। বন্ধুরা, সেনজিন ভিসা আপনি যখনই কাজ করতে যাবেন তখন কিন্তু অবশ্যই 2-4টা কান্ট্রি আপনার প্রিভিয়াস ভিজিট থাকবে। আর আমি মনে করি যে যাদের 2-4টা কান্ট্রি ভিজিট করা থাকে তারা মোটামুটি অনেক ডকুমেন্ট সম্পর্কে আপনি সচেতন আছেন বা এই ব্যাপারটা আপনি অবগত আছেন। সঙ্গত কারণে ট্রাভেল এজেন্সি বা কোনো এক্সপার্টের কাছে যদি আপনি কাজ করতে যান, তারা আপনাকে যেটাই বুঝাক না কেন, কিন্তু আপনি আপনার নিজের মেমোরি থেকে যেটা বুঝবেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণভাবে আপনার কাজে লাগবে। বন্ধুরা, আপনারা জানেন যে একটা ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো লাগে এগুলোর কথা আজকে নাই বা বলি। এই ডকুমেন্টসগুলো অবশ্যই তো আপনার কাছে থাকবে। এরপরে যে জিনিসগুলো খেয়াল রাখলে আপনার ভিসা রেশিওটা অনেকটা বৃদ্ধি পাবে বা বৃদ্ধমান থাকবে, সেটা হচ্ছে যে এরকম যে সেনজিন এরিয়াগুলোতে আপনি ব্যাংক ব্যালেন্স, কাগজপত্র অনেক কিছু দেখালেন, বাট আপনার ট্রাভেল প্ল্যানটা সঠিক হয়েছে কিনা এই দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ধরেন একটা লোক যা আপনার এক্সপার্ট আছে সব কিছু করলো, সে ট্রাভেল প্ল্যান দিয়েছে, আপনি তখন নিজে চেক করে দেখতে পারেন যে আপনি যেখানে হোটেল বুকিং দিয়েছে সেখান থেকে ট্রাভেল প্লেসের ডিস্টেন্সগুলো কীরকম। একই দিনে যদি 2টা প্লেস দিয়ে থাকে তাহলে একটা থেকে আরেকটার দূরত্ব কতটুকু, সেটা কাভার করে কিনা। এটা চাইলে কিন্তু আপনি গুগল, ইউটিউব ঘেটে ঘেটে আপনি নিজে এটা ঘরে বসে দেখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সুন্দর একটা কভার লেটারের মধ্য দিয়ে কিন্তু আপনার ফাইলটা সাবমিট করবে। কারণটা হচ্ছে যে কভার লেটার আপনি যেন তেন 4-5 লাইনে লিখেও শেষ করতে পারেন। আবার যদি মনে করেন যে আপনি একটু সুন্দর পরিপাটিভাবে লিখবেন, সেটা কোনো এক্সপার্টের কাছে কিন্তু আপনি তার কাছ থেকে সেই ধরনের একটা কভার লেটার লিখতে পারেন। বন্ধুরা, একটা হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশনটা আপনি যখন ফিল আপ করবেন বা কোনো ট্রাভেল এজেন্সি ফিল আপ করবে, এটা আপনি ভালো করে দেখবেন যে এটার মাঝে কোনো ত্রুটি আছে কিনা। দ্বিতীয়, কভার লেটারটা আপনি দেখবেন। তৃতীয় হচ্ছে ট্রাভেল প্ল্যানটা দেখবেন। এই 3টা জিনিস যদি আপনি নিজে একটু খেয়াল করে বা সেটা যদি যৌক্তিক থাকে, তাহলে কিন্তু আপনি যে অথেন্টিক ডকুমেন্টগুলো দিচ্ছেন এটার বিপরীতে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি অনেক অনেক অনেকখানি বেড়ে যাবে। বিকজ আমরা ইতিমধ্যে কাজ করতে গিয়ে অনেক ট্রাভেল এজেন্সির নাম বলবো না, দেখেছি যে সব কিছু ভালো প্রোফাইল, বাট তার ট্রাভেল প্ল্যানটাই হয়নি। যখন ডিক্লাইন পেপার এসেছে তখন কিন্তু ট্রাভেল প্ল্যানের কথাই বলেছে যে তার ট্রাভেল প্ল্যানটা অথেন্টিক না, সো সে ওখানে গেলে বাংলাদেশে ব্যাক করবে না, তার ইন্টেনশন ডিফারেন্ট। তো যাই হোক বন্ধুরা, আমরা বর্তমান সময়টাতে ভালো ট্রাভেল প্ল্যান, ভালো কভার লেটার এবং কি পরিপাটি ডকুমেন্ট সাপোর্ট দিয়ে কিন্তু সেনজিন ভিসার কাজগুলো করছি। সো এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার চাই আমরা কলে কথা বলতে পারেন। পাশাপাশি প্রোফাইলটা আমাদের কিন্তু কমপ্লিট করতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা হচ্ছে সরাসরি অফিসে চলে আসবেন। আমরা কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।